দিল্লিতে আজকে ছিল বিধানসভা নির্বাচন। এক দফাতেই ৭০ আসনে ফলাফল এসে গেছে। সেখানে ভোট গ্রহণ হয়ে গেছে এবং সেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরই বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল আসতে শুরু করেছে। প্রথম থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে এবারে যে দিল্লি ইলেকশন হচ্ছে সেখানে কিন্তু দুর্নীতিতে একদম জর্জরিত অরবিন্দ কেজরিওয়ালের দল, প্লাস তারা যেসব দাওয়া করেছিল তাদের ভোটারদের কাছে সেগুলো রাখতে পারেনি, ফলে প্রবল অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। এই সবের ফলে 2020-তে যে ফলাফল হয়েছিল তার থেকে তাদের আসন কমতে পারে এবং সেখানে বিজেপি কিন্তু এবার কাঁটে টক্কর দিতে পারে। ক্ষমতায় আসবে কিনা বিজেপি বোঝা যাচ্ছিল না, কিন্তু বিজেপি যে ভালো সংখ্যক আসন পাবে, গতবারের থেকে অনেকটা আসন বাড়িয়ে নেবে, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট ছিল। এবং যেহেতু লড়াইটা ত্রিমুখী হয়ে যাচ্ছিল, সেই হিসেবে কিন্তু ইঙ্গিত থাকছিল যে এবার বিজেপি কিন্তু কংগ্রেস ভোট কাটার ফলে অনেকটাই ভালো ফলাফল করবে। আর যে এক্সিট পোল সামনে এলো সেখানে সমস্ত ওপিনিয়ন পোলকে ছাপিয়ে দিয়ে, সমস্ত সাতটা বাজারের রেজাল্টকে ছাপিয়ে দিয়ে বিজেপি যে আসছে, এটা তো ইঙ্গিত আসছে, কিন্তু তার থেকেও বড় কথা প্রবলভাবে আসছে এবং এবং অরবিন্দ কেজরিওয়ালের মহাপতন ঘটছে। এখানে এবিপি নিউজ তারা কিন্তু নিজস্ব কোনো সমীক্ষা করেনি, কিন্তু বিভিন্ন সংস্থা যারা দিল্লি নির্বাচন নিয়ে কাজ করছেন এবং তার তার সমীক্ষা সামনে নিয়ে এসেছেন, সেই সমস্ত সমীক্ষা এক এক করে তারা দেখিয়েছেন এবং তারপর সেই সমস্ত কিছুকে মিক্স করে তাদের পোল অফ পোল তৈরি করেছেন। এবং প্রত্যেকটা ডেটাই সেখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে, দু একটি ডেটা বাদ দিয়ে, যে সেখানে কিন্তু বিজেপির ক্ষমতায় আসার চান্স আছে। আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এবং এক এক করে বলে দিচ্ছি কোন সংস্থা কিরকম ফলাফল দিচ্ছে। মার্ট্রিজ বলে যে সংস্থাটি রয়েছে তারা বলছে ৩২ থেকে ৩৭ আসন পেতে পারে আম আদমি পার্টি। বিজেপি ঝুলিতে যেতে পারে ৩৫ থেকে ৪০টা আসন। কংগ্রেস পেতে পারে ০ থেকে ১টা আসন, অন্যান্যদের ঝুলি থাকতে পারে ০। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে ৭০ আসনের দিল্লি বিধানসভা, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ৩৬ আসনে। ফলে মার্টিজের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু যে কেউই সরকার গড়তে পারে, খুব অল্প ব্যবধানে সেখানে হতে পারে এবং কংগ্রেস খাতা খুলতেও পারে, নাও পেতে পারে। এরপর চাণক্য স্ট্র্যাট তারা যে সমীক্ষা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি মেজরিটি পাচ্ছে এবং মেজরিটির বেশ কিছুটা উপরে থাকবে। তাদের করা এক্সিট পোল অনুযায়ী আম আদমি পার্টি ২৫ থেকে ২৮টা আসন পেতে পারে, যেখানে গতবার তারা ৬২ পেয়েছিল, বেশ বড় একটা লস হচ্ছে তাদের। এবং বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৪ আসন, ৩৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এবং কংগ্রেস এখানে ২ থেকে ৩টে আসন পাচ্ছে, অর্থাৎ দিল্লিতে কংগ্রেসের কিন্তু রিকভারি হচ্ছে, সেই ইঙ্গিত থাকছে, অন্যান্যদের আসন শূন্য থাকছে। পোল ডায়েরি বলে যে সংস্থাটা, তারা আবার আম আদমি পার্টির আরো বড় ধাক্কা দেখিয়েছে। পোল ডায়েরি বলছে যে ১৮ থেকে ২৫টা আসন মাত্র পেতে পারে আম আদমি পার্টি। অন্যদিকে ৪২ থেকে ৫০টা আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেসের ঝুলি শূন্যও থাকতে পারে, ম্যাক্সিমাম ২টো আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ০ আসন। এরপর পিপলস ইনসাইট তারা বলছে, তারাও দেখাচ্ছে কেজরিওয়ালের দল তাদের হার হতে চলেছে, ২৫ থেকে ২৯এই থেমে যাবে তাদের দৌড়। ৪০ থেকে ৪৪ আসন পেতে পারে বিজেপি, ০ থেকে ১টা আসন কংগ্রেসের কাছে যেতে পারে, একটাও আসন অন্যান্যরা পাবে না। এখানে অন্যান্য বলতে যেটা আমি বিভিন্ন যারা দিল্লি কভার করছেন সেই সব সাংবাদিক বন্ধুদের সঙ্গে কিছুটা কথা বললাম, তারা বলছেন যে একটি বা দুটো সিটে আইমিম মানে আসাউদ্দিন ওয়াইসির পার্টি তারা কিন্তু ভালো ফাইট দিচ্ছে। ফলে সেই মুসলিম ভোটাররা অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট করবেন না আইমিমকে সাপোর্ট করবেন, তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে, সেইখানেই অন্যান্যদের আসনটা ধরা হচ্ছে। যাই হোক, এরপর পি মার্কও বলছে যে অরবিন্দ কেজরিওয়ালের ভরাডুবি হতে চলেছে। ২১ থেকে ৩১টা মাত্র আসন তাদের পক্ষে যেতে পারে। অন্যদিকে মেজরিটির অনেকটা উপরেই থাকবে বিজেপি, ৩৯ থেকে ৪৯টা আসন তাদের পক্ষে যেতে পারে। এরাও কংগ্রেসের রিকভারির একটা ইঙ্গিত দিচ্ছে, ০ থেকে ২টো আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে, অন্যান্যদের ঝুলি থাকতে পারে ০। তারপর উই প্রিসাইড এই সংস্থা বলছে যে আম আদমি পার্টি কিন্তু ক্ষমতা ধরে রাখবে। গতবারের থেকে তাদের সিট কমছে, ৬২টা পেয়েছিল গতবারে, এবারে সেটা কমে ৪৬ থেকে ৫২ আসন হতে পারে, যেটা অ্যাকচুয়ালি আম আদমি পার্টিরও ক্যালকুলেশন। কারণ আমাদের নিশ্চিতভাবে মনে থাকবে অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে বলেছিলেন যে আমাদের আসন কিছুটা কমবে, ৫৫র কাছাকাছি হতে পারে, ৭টা মতো আসন কমবে, কিন্তু ওই ৭টা আসন নিয়ে আমাদের টেনশন আছে, বাকি কিন্তু আমাদের কোনো আসন নিয়ে টেনশন নেই, আমরা ক্ষমতাতেই থাকছি। এবং সেটা হলেও ৫৫টা মতো আসন হবে। আর বিজেপি হয়তো সেই আসনগুলো পেতে পারে, কিন্তু আমরাই ক্ষমতায় আসছি। তো উই প্রিসাইড বলে যে সংস্থা তারা দেখাচ্ছে আম আদমি পার্টি ৪৬ থেকে ৫২টা আসন পেয়ে ক্ষমতায় আসবে। ১৮ থেকে ২৩টা আসন পেয়েই কিন্তু বিজেপির দৌড় শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের আসন অনেকটা বাড়ছে কিন্তু ক্ষমতা পাচ্ছে না। কংগ্রেস ০ থেকে ১টা আসন পেতে পারে, অন্যান্যরা ০ থাকতে পারে।
এরপর মাইন্ড ব্রিঙ্ক এই সংস্থাও তারাও দেখাচ্ছে কিন্তু আম আদমি পার্টি এখানে ক্ষমতায় ফিরছে। তাদের কথা অনুযায়ী ওই কাছাকাছি ডেটা থাকছে ইউপি সাইডের 44 থেকে 49টা আসন পেতে পারে কেজরিওয়ালের দল। অর্থাৎ কেজরিওয়াল নিজে যেটা আশা করছেন, এই দুটো সংস্থা উই প্রিসাইড এবং মাইন্ড ব্রিঙ্ক তারা আম আদমি পার্টিকে ক্ষমতায় আনলেও তারা কিন্তু যেটা বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এক্সপেকটেশনের থেকেও কম সিট হবে, 55 নিচে আম আদমি পার্টি নেমে যেতে পারে, কিন্তু তারা ক্ষমতা ধরে রাখবে। অন্যদিকে বিজেপি পেতে পারে 24 থেকে 25টা আসন, কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টা আসন, অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। জেবিসি বলে যে সংস্থাটা রয়েছে তারা বলছে আম আদমি পার্টির ভরাডুবি হচ্ছে, 22 থেকে 31 আসন তারা ম্যাক্সিমাম পেতে পারে। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা 36, তার বেশিই পাবে বিজেপি, 39 থেকে 45 আসন তাদের হতে পারে। কংগ্রেস 0 থেকে 2টো পেতে পারে, অন্যান্যরা 0 থেকে 1টা আসন পেতে পারে। পিপল পালস তারা তো একদম অরবিন্দ কেজরিওয়ালকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন, মানে দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়ালের দল মুছেই যাচ্ছে এমন ইঙ্গিত তাদের সমীক্ষায়। 10 থেকে 19টা আসন যেতে পারে আম আদমি পার্টির কাছে। 51 থেকে 60, মানে গতবার যে ফলাফলটা করেছিল বিজেপি, সেই ফলাফল এই আম আদমি পার্টি সেই ফলাফলটা করে বিজেপি এখানে ক্ষমতায় আসবে ম্যাসিভ হুইপ। কংগ্রেস এবং অন্যান্য দুজনে ঝুলি শূন্য থাকতে চলেছে। ডিভি রিসার্চ তারা বলছে 26 থেকে 34 আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে পারে আম আদমি পার্টি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে না। অন্যদিকে বিজেপি যদি খুব খারাপ ফলাফল করে 36, মানে যেটা সংখ্যাগরিষ্ঠতার জন্য সব থেকে কম মার্ক, সেই জায়গাটাই তারা পৌঁছে যাবে এবং সেই সংখ্যাটা বেড়ে 44 অব্দিও যেতে পারে। কংগ্রেস এবং অন্যান্যদের ভূমিকাও এখানে শূন্য থাকতে চলেছে। এবং শেষ শ্বাস গ্রুপ তাদের তাদের দেওয়া সমীক্ষা অনুযায়ী 27 থেকে 30টা আসন পেতে পারে আম আদমি পার্টি, 38 থেকে 41টা আসন পেতে পারে বিজেপি, 1 থেকে 3টে আসন পেতে পারে কংগ্রেস এবং 0 থেকে 1টা আসন পেতে পারে অন্যান্যরা। এবার মহা এক্সিট পোল, পোল অফ পোল যেটাকে এবিপি নিউজ বলছে, সেই অনুযায়ী মানে সবকটার যে ক্যারেক্টারিস্টিক সেটাকে একটা অ্যাভারেজ করে তারা যে জায়গাটায় যে কনক্লুশনে আসছে, তাতে দেখা যাচ্ছে 27 থেকে 33 আসন পেতে পারে আম আদমি পার্টি, বিজেপি 36 থেকে 42 পেতে পারে, কংগ্রেস 0 থেকে 1 এবং অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। তো এটা হচ্ছে এক্সিট পোল। এবার দেখুন এক্সিট পোল অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। এক্স্যাক্ট পোল যেটা সেটা তো আমরা 8 তারিখই বুঝবো, 8 তারিখ যখন ইভিএম খুলে গণনা শুরু হবে। কিন্তু এবার যেটা যেটা মেইন জায়গাটা আসছে, সেটা 3-4টে প্রশ্নে ঘুরছে এবং দিল্লি যারা কভার করছেন, আমি তাদের তাদের ইউটিউব গুলো ফলো করছিলাম, একদম তারা মাটি কামড়ে পড়ে থেকে গ্রাউন্ড লেভেল রিপোর্ট নিয়ে আসার চেষ্টা করছেন, হিন্দি ভাষী ম্যাক্সিমামই। তো তাদের যে বক্তব্যটা রয়েছে, এবং আমি দেখলাম এই এবিপি নিউজেও যারা সিনিয়র জার্নালিস্ট এসেছিলেন, যারা এটা নিয়ে বিশ্লেষণ করেন, এখানে আম আদমি পার্টি জিতছে হারছে থেকেও বড় কথা অরবিন্দ কেজরিওয়ালের নিজের কি হবে। কেননা অরবিন্দ কেজরিওয়ালের সিটে কিন্তু এবার ত্রিমুখী লড়াই হচ্ছে এবং সেই জায়গায় অরবিন্দ কেজরিওয়াল কি নিজের সিটটা বাঁচাতে পারবেন, নয়াদিল্লি থেকে তিনি কি জিতে আবার বিধায়ক হতে পারবেন? অর্থাৎ আম আদমি পার্টি ক্ষমতায় এলো কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কি আবার জিতবেন? প্রশ্ন থাকছে মনীষ সিসোদিয়াকে নিয়েও, কেননা দুজনেই দীর্ঘদিন জেলে ছিলেন। প্রশ্ন থাকছে আতিশিকে নিয়ে, যিনি এখন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল কোর্টের রায়ে দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারছেন না, ফলে আতিশিকে কিন্তু এখন দিল্লির মুখ্যমন্ত্রী করে রাখা হয়েছে। তিনি কি জিতছেন? তো মোটামুটি সবাই যেটা বলছেন যে আম আদমি পার্টির টপ যে 5জন লিডার থাকছেন, সেই 5জনের সিটই নড়বড় করছে। এখানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না জিতছেন কি জিতছেন না, জিতলেও খুব অল্প মার্জিনে, কিন্তু ম্যাক্সিমাম চান্স এই প্রথম যে 5জন লিডার থাকছেন ইনক্লুডিং অরবিন্দ কেজরিওয়াল, তারা কিন্তু হেরে যেতে পারেন এবারের নির্বাচনে। অর্থাৎ যে দুটো সংস্থা বলছে যে আম আদমি পার্টি সরকার গড়ছে, যদি সেরকমও হয়, সেই সরকারে না অরবিন্দ কেজরিওয়াল, না আতিশি, না মনীষ সিসোদিয়া, না সৌরভ ভরদ্বাজ, এরা কেউই কিন্তু থাকছেন না মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। নতুন মুখ্যমন্ত্রীর মুখ হয়তো তখন তাদেরকে প্রজেক্ট করতে হবে। এবং 2 নম্বর যে জায়গাটা খুব ইন্টারেস্টিং, সকলেই বলছেন যে এখানে ম্যাক্সিমাম সংস্থাই কিন্তু দেখাচ্ছে বিজেপির দিকেই এজ রয়েছে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার বেশি আসন নিয়ে আসছে, সেটা 36 হতে পারে, 39 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, কিন্তু 36-এর নিচে বিজেপিকে দেখাচ্ছে না। যে দুটি সংস্থা দিয়েছে যে আম আদমি পার্টি জিতছে, তারা বাদে বাকি সকলেই দিচ্ছে। এবার অনেক সময় তো দেখা যায় যে এক্সিট পোলের রেজাল্টটা এমন দেখা গেল, সেটা কিন্তু বাস্তবের সঙ্গে মিলল না, ঠিক উল্টো ফলাফলটা হলো। অর্থাৎ এখানে আম আদমি পার্টি কিন্তু সরকারটা গঠন করলো, তাহলেও কি তারা সরকারটা চালাতে পারবে? এবং এক্ষেত্রে কিন্তু দুটো মতামত এই সাংবাদিকরা তুলে ধরছেন। তারা বলছেন যে যদি এই ট্রেন্ড সত্যি হয় যে আম আদমি পার্টির ভোটটা কমছে এবং তারা আগের বারের থেকে অনেকটাই কম আসন পাচ্ছে, 40-এর কাছাকাছি আসন পেয়ে তারা যদি সরকার তৈরি করে,
এবং সেখানে যদি অরবিন্দ কেজরিওয়াল নিজে যেতেন, তাহলে হয়তো সরকারটাকে 1-1.5 বছর টেনে নিয়ে যেতে পারবেন, তারপর সরকারটা ভেঙে যাবে। যেভাবে মহারাষ্ট্রে শিন্ডে ফর্মুলা হয়েছে, অজিত পাওয়ার ফর্মুলা হয়েছে, ঠিক সেই জায়গাটাই হবে। কেউ একজন সেই পার্টি থেকে বেরিয়ে আসবেন এবং আড়াআড়ি বিভাজিত হবে আম আদমি পার্টি, এবং সেই জায়গা থেকে কিন্তু ওই অংশটা বিজেপির সঙ্গে জোট বেঁধে তারা সরকার করে ফেলতে পারেন। সেখানে অপারেশন লোটাস হবে। আর আর যদি এমন হয় যে 36-এর বেশি, 40-এর কাছাকাছি আসন পেয়েছে আম আদমি পার্টি, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিজে জেতেননি, মানে সিসোদিয়া জেতেননি, আতিশি জেতেননি, সৌরভ ভারদ্বাজ জেতেননি, যে স্পেকুলেশনটা রয়েছে এক্সিট পোলের ডেটার উপর বেশ করে, সেই ঘটনা যদি ঘটে, তাহলে তাহলে তো এখানে শপথ গ্রহণের আগেই অপারেশন লোটাস হয়ে যাবে। আম আদমি পার্টি কিন্তু এখানে ভেঙে যাবে, এবং সেক্ষেত্রে যদি বিজেপি ক্ষমতায় সরাসরি নাও আসতে পারে, আম আদমি পার্টির একটা বড় অংশ বিজেপির সঙ্গে যোগ দিয়ে দেবেন, এবং তাদের সঙ্গে হাত ধরে সেখানে একটা সরকার বিজেপিরই হবে। অর্থাৎ যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে গতবার জিতেছিল আম আদমি পার্টি, সেই 62, সেখান থেকে তো অনেকটাই ধস নামছে, এবং সেই সংখ্যাটা যদি খুব বেশিও হয় 40-42-এর উপর উঠবে না, কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেই সেই নাহবাতি আসবে না, সেই মোমেন্টই আসবে না, তার আগেই বিজেপি নিজের দমে কিন্তু সরকার করে ফেলতে পারে। এক্সিট পোল অন্তত সেরকম একটা প্রেডিকশন দিচ্ছে। এবং এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, যেটা সবাই করছেন, যে বিজেপি তাহলে মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, এবং এখানে পরবেশ বর্মা এবং রমেশ বিদুরি এই দুজনের নামই কিন্তু উঠে আসছে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে। যদি বিজেপি যেতে, এদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু সেই সেই জিনিসটাও বোঝা যাবে 8 তারিখ, যখন অ্যাকচুয়ালি ফলাফলটা বেরোবে। কিন্তু এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আবারও হচ্ছে। নাম্বার ওয়ান, এখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল হারের যে স্বাদটা পাচ্ছে সেটা তারা বুঝে গিয়েছিল। ফলে দিল্লি পুলিশ, নির্বাচন কমিশন, কাউকেই তারা বাদ দেয়নি। তারা ইভিএম কেও গালাগাল দিতে শুরু করেছিল। কিন্তু আজকের এই এক্সিট পোল আসার পরে আম আদমি পার্টির যারা মুখপাত্র, তারা এসে বলছেন যে এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এটা সেদিনকে যে ফলাফল বেরোবে, সেখানে দেখা যাবে আম আদমি পার্টি অনেক বেশি আসন নিয়ে জিতেছে, এবং তারাই সরকারটা গড়েছে। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে তাহলে ইভিএম কে গালাগালি দেওয়ার মতো জায়গায় অন্তত নেই। যারা স্ট্যাটিস্টিক্স, যারা এই এক্সিট পোল করছেন, তারা ভুল হতে পারেন, তাদের দিকে আঙুল উঠতে পারে যে তারা সঠিক ডেটাটা করতে পারেননি, কিন্তু ইভিএম এ যে গন্ডগোল ছিল, তাহলে কি সেই কথাটা বলবে না? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং 2 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোট পার্সেন্টেজ। বিভিন্ন সংস্থায় যে সংখ্যাটাই দিক, আম আদমি পার্টিকে এগিয়ে রাখুক, বিজেপি কি এগিয়ে রাখুক, পার্সেন্টেজ অফ ভোট যেটা দেখাচ্ছে, সেখানে খুব দুটো ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এক, কংগ্রেসের ভোট ব্যাংক, যেটা আমি গতকালও বলছিলাম, তাদের ভোট ব্যাংক কিন্তু 8-9% দেখাচ্ছে। এবং এই যে 8-9% রিভ্যামটা দেখাচ্ছে, কংগ্রেস যেটা ডিসাইড করেছিল, তারা কিন্তু 70টা আসনে মন দিয়ে লড়েনি। তারা ওই 10 থেকে 15টা আসন সেখানে প্রচন্ড রকম ফাইট দিয়েছে। সেইখানে কি তারা দারুণভাবে লড়াই করেছে, এবং সেইটার জন্য তাদের 8-9% ভোটটা দেখাচ্ছে। এবং সেটা যদি 8-9% হয়, ওই 10-15টা সিট কিন্তু আম আদমি পার্টি হারবে, এবং সেটা বিজেপির বাক্সে চলে যাওয়ার একটা চান্স থাকছে। এই একটা ফ্যাক্টরের কথা সকলে আলোচনা করছেন। এবং 2 নম্বর ফ্যাক্টর যেটা আলোচনা করছেন, সেটা হচ্ছে গতবার মানে 2020 সালে, যখন আম আদমি পার্টি এখানে 62 আসন পেয়ে সরকার গড়েছিল, তখন কিন্তু তাদের প্রাপ্ত ভোট ব্যাংক ছিল প্রায় 54%-এর কাছাকাছি। কিন্তু এবারে তাদের যে ভোটটা দেখাচ্ছে, সেটা কেউ দেখাচ্ছেন 39%, কেউ দেখাচ্ছেন 44%, অর্থাৎ 10 থেকে 15%-এর একটা কিন্তু ভোট লস দেখা যাচ্ছে। অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি যে কাজ করছে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে। এবং এবং সেখানে এই এই যে বাজেট হলো, সেই বাজেটে যে মধ্যবিত্তের প্রতি সমর্থন দিয়ে, বা তাদের খুশ করতে যে একটা বাজেট হয়েছে, তাদের কথা ভেবে যে বাজেট হয়েছে, সেইটার ফলাফল হয়েছে। এবং দুর্নীতি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালকে এবং তার দলের মন্ত্রীদের, বিভিন্ন এমপি এমএলএ কে জেলে যেতে হয়েছে। এই জায়গাটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, এবং এটা দুর্নীতিগ্রস্ত দল, এই স্ট্যাম্পটা পড়ে গেছে। সেই জন্যই এই ভরাডুবির ইঙ্গিতটা দিচ্ছে। যাই হোক, 8 তারিখ যখন ইভিএম খুলবে, তখন এক্সাক্ট ডেটা বোঝা যাবে, কিন্তু এক্সিট পোল অন্তত গেরুয়া শিবিরকে অনেকটাই এগিয়ে রাখছে, এবং আম আদমি পার্টির দিল্লির জামানা, দিল্লির চ্যাপ্টার যে শেষ হচ্ছে, সেই ইঙ্গিতই দিচ্ছে। এক্সিট পোল ঠিক হবে, নাকি এক্সাক্ট পোল উল্টো কথা বলবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।